ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমার সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আজকে কি হতে চলেছে না হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। আর আমার ভিডিও আসতে চলেছে সোম, বুধ, শুক্র ঠিক বিকাল 5টায়। তোমরা কিন্তু সবাই দেখবে আর একটু সাপোর্ট করবে। ওকে, চলো তাহলে লেটস স্টার্ট। এইদিকে হট করে ঠিক হয়েছে যে আমি যাব বাড়ি, মানে হঠাৎ ঠিক হয়ে যায়। যাই হোক, এখানে অল্প ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। এখন 10টা বাজে, ও স্কুলে যে বেরোবে। কারণ তোমরা জানো যারা আমার ভিডিও দেখছো সবাই যে আমি ও যখন স্কুলে যায় ওর সাথে একেবারে যাই, খুব কম যে রেয়ার একা একা যাই। সো আজকেও বিকল্প কিছু নেই, ওর সাথেই আমি বেরোবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। A few minutes later. ফাইনালি চলে এসেছি বাড়ি। ও তো চলে গেছে স্কুলে। এখন ঠাম্মা দাদু সবাই গল্প করছে। দাদু তো চলে গেল, আর এখন খেতে দিয়েছে ভাত, ডাল, লেবু আর মাছ। চলো তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, বাই বাই। আমার মা আর ছোটো মা গেছে একটুখানি ডাক্তারের কাছে। ছোটো মার জন্য মা নিয়ে গেছে। বাবা যেই বাড়ি এসছে আমার জন্য নিয়ে এসছে ফুচকা। এখন বাজে প্রায় 12:30 1টা। এখন আমি ফুচকা খাচ্ছি ঠিক এতগুলো, জানি না ভাত কখন খাবো। কিন্তু সত্যি কথা বলতে ফুচকা খেতে আমার যে এত ভালো লাগে, যদি কেউ সকালেও দেয় না সেই সময়েও আমি ফুচকা খাবো। সেটা অন্তত বাড়ি, বন্ধু বান্ধব সবাই জানে। যাই হোক, তোমাদের কাছেও এই কথাটা শেয়ার করলাম। চলো যাই ফুচকাটা খেয়ে নিই। উফ, দারুণ খেতে, জাস্ট টক টক ঝাল ঝাল। আমার একটুখানি ঝাল বেশি দেওয়া ফুচকাটা এত ভালো লাগে। ঠাম্মা দাদু ওইদিকে বক বক করছে, এখন ফুচকা খাচ্ছিস, ভাত খাবি কখন? দাদুর ভাত খাওয়া হয়ে গেছে, ভাতের সময় এখন আমি ফুচকা খাচ্ছি। A few hours later. এখন বাজে বিকাল 5:30। এখন মা ছোটো মা এসছে, আসার সময় চাউমিন নিয়ে এসছে। ওদের কোনো দোষ নেই। আমি এই 4টের সময়ে এক মুঠো ভাত খেয়েছি একটা মাছ দিয়ে। আর ভাই বোনও ওরাও স্কুল থেকে এসছে, আমি ওদেরকেও ভাত দিয়ে মাছ দিয়ে দিয়েছি। বাড়িতে যেহেতু কেউ ছিল না, মা আগে থেকেই ফোন করে বলেছিল তোরা কি খাওয়া হয়ে গেছে, তোদের খেতে হবে না। আচ্ছা, না আমাদের তো খাওয়া হয়ে গেছে, এই 4টের সময়ই খেলাম। তাই মা বললো দাঁড়া তাহলে 1 প্লেট আমি তাহলে চাউমিন নিয়ে যাই আর একটা এগরোল নিয়ে যাই। এবার ভাগযোগ করে খায়। এখানকার চাউমিন এগরোল খুব সুন্দর, ওরা নাকি খেয়ে এসছে। ওই জন্য 1 প্লেট চাউমিন নিয়ে এসছে, যেটা আমরা 3 জন ভাগ করে খাচ্ছি। আমাদের বাড়িতে ঠিক এরকমটাই হয়, যা নিয়ে আসে একেবারে সমান ভাগে ভাগ করে খাওয়া হয়। একটু একটু এগরোলও খেয়েছি, এগরোল না সরি চিকেন এগরোল। ওই এগরোলটা খুব ভালো ছিল। চলো তাহলে খাওয়া যাক। আজকে সত্যি এইসব খেয়েই পেটটা ডাং হয়ে আছে। কি করাবে মা? মা আর্মিতে দেবো, খেলোয়াড় করবো, না না ডাক্তার করাবো না, খেলাতে দেবো, তারপর খেলাতে দেবো, বেঙ্গল পুলিশ হবে, বেঙ্গল পুলিশ হবে, তারপর হচ্ছে করতে যাবে। আর এই যে ঠাম্মা সারাদিন সিরিয়াল, সারাদিন বসে। সত্যি বডি তো দেখাবোই আমি। A few minutes later. তোমাদের তো দেখালামই কত কিছু খেলাম। আর এক্ষুনি দেখো আমার বন্ধু ফোন করেছে, কিরে প্রজ্ঞা বাইরে আয়। আমি গেছি, গিয়েও আমার জন্য ফুচকা নিয়ে এসে। জানি আমি ফুচকা খেতে ভালোবাসি। এবারটা বলো আমি কি করব? আমার এই পেট নিয়ে আমি কি করে খাবো? যাক, ওর ফুচকা আমি খেয়েছি রাত 9:30টার সময়। 9:30টার সময় ফুচকা খেয়েছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজে। এখন আমাদের বাড়িতে নাচ শুরু হয়েছে। জাস্ট খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। খেতে খেতে গান চালিয়েছিল। এবার আমি তো পাগল, আর আমি বিশেষ করে সবাইকে পাগল করেই ছাড়ি। যাই হোক, নিজের মতন আমি নাচ করে গেছি। তোমরা দেখে কিছু মনে করো না। আসলে কিছু কিছু স্মৃতি ভবিষ্যতের জন্য ভালো, ওই জন্য কিছু ফ্রেমবন্দি করে রাখা আর কি।
হ্যালো সবাইকে, গুড মর্নিং। দেখো আমরা তিনজন মিলেই হাজির হয়ে গেছি, মা, ভাই আর আমি। আর মা এদিকে আমাকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছে। আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি বলতেও ভুল, এখন বাজে সকাল 8:30 সময় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9টা। এখন আমার বাবা বাইনে ধরেছে যে তোকে নিয়ে মাছটা আনতে যাই। আমি যাব না, বাবা বলছে যাই। যাই হোক, এই যে এটা আমার ভাই, কিছুদিন 2 বছর আগেই ছিল আমার কাঁধের নিচে, এখন উঠে গেছে আমার মাথার উপরে। মানে সত্যি কি বলবো, ওর পাশে আমি যাই না, ওর পাশে যাওয়া মানেই আমার মার খাওয়া। আর আমার ভাই এখন ক্লাস 8-এ পড়ছে, আমার থেকে 10 বছরের প্রায় বড়, কিন্তু সত্যি এখন এত দাদা হয়ে গেছে কি বলবো। যাই হোক, ওইদিকে গাড়ি বের করছে, চলো যাই। বাড়ি থেকে না সবাই বলছিল যে একটুখানি রেনকোট নিয়ে যা, আমি মাতব্বরি করে রেনকোটটা নিয়ে আসলাম না। বাবা রেনকোট পরেই যাচ্ছিল, তখন বৃষ্টি পড়ছিল না। আর আমি যেই বসেছি, কিছু দূর যেতে না যেতেই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমার দেখে হয়তো বুঝতে পারবে না, বাট আমার চশমাটা দেখো পুরো জল হয়ে গেছে। যাই হোক, রাস্তাঘাট পুরো ভেজা। আমি ঠাকুরকে ডাকছি যে বৃষ্টি যেন না পড়ে, এরকম টিপ টিপ করলেও তাও অনেকটা, কিন্তু বেশ পরিবেশটা খুব সুন্দর লাগছে। এত ফাঁকা, এত সকালের একটা খুব সুন্দর একটা হাওয়া আছে না, এত ভালো লাগছে, মনটা একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছে। অনেক বছর পর আসলাম এই বাজারটায়। আগে খুব আসতাম ছোটোবেলা, বাবা কাকা দুইজনের সাথে। যাই হোক, এইদিকে মাছ বাজারে চলে এসেছি, মাছ নেব আর মাছের ডিম নেব। আজকে মাছ নিতে তো এসেছি, কিন্তু আমি যতদূর সম্ভব মাছের ডিমের বড়াটাই খাবো বাড়িতে গিয়ে, কারণ আজকে দুপুরে আবার অন্য প্ল্যান আছে। কী প্ল্যান আস্তে আস্তে তোমাদের বলবো। আর তার মধ্যে মাছ নিতে এসেছি, দেখি আমার এক দাদার সাথে আলাপ হয়ে গেল। তো আবার দাদার সাথে কথা বললাম, বাবা নিয়ে আসলো এই কচুরির দোকানে। আমাকে অবশ্য বলছিল তুই এখানে দোকানে বসে খেয়ে নে। আমি আর বললাম না, দোকানে বসে খাবো না, বাড়িতে যাই। আজ তো ভাই বোন দুইজনই বাড়িতে আছে, ওই জন্য ওদের সাথে একসাথে মিলে খাবো, তাই আর কি প্যাক করে নিয়ে নিচ্ছি। তোমাদের বললাম না আজকে দুপুরে কী প্ল্যান আছে। আজকে দুপুরে সবাই মিলে যাব ভোজন করতে। সবাই বলতে আমি, মা, ছোটো মা, ঠাম্মা, ভাই বোন। চলো তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে। হেই, আমার অবস্থাটা দেখো, পুরো স্নান করে গেছি বৃষ্টির জলে, তোমরা দেখে বুঝতে পারছো। লাস্ট মোমেন্টে এসে মাথায় রুমাল বেঁধে দিয়েছিলাম, আর বাবা তো বকবক করছে, আর ঠাম্মাও এদিকে বকবক করছে। যাই হোক, ফ্রেশ হয়ে চলে গেলাম কচুরি খেতে। আর আমার হাতে দেখো এই যে দাগগুলো দেখছো, ওইগুলো হচ্ছে রান্না করার সিম্বল। আসলে তেল পড়ে হয়েছে হাতের অবস্থা ঠিক এরকম। আগে একটু চোখের জল ফেলতাম, বাট এখন সয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কিছু করতে গেলে, কিছু শিখতে গেলে কিছু দাগ থাকা ভালো। যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, আবার দুপুরবেলা যাব রেস্টুরেন্টে। এই সামনেই রেস্টুরেন্ট হয়েছে, তোমাদের আর এই ভিডিওতে আমি শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, সোম, বুধ, শুক্র, ঠিক বিকাল 5টায়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।